আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকালে আমরা এই হলো 10টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ হলো আজকে প্রচুর কুয়াশা, বোঝা যায়নি। ঘুমেই ছিলাম। তো তারপর কি করব, উঠে ভাবতেছি যে সকালের নাস্তা হলো আজকে দুধ চা আর বিস্কুট খেয়েছি। তো খাওয়ার পরেই আমি ভাবছি যে মশলা আমার প্রায় 2-3 দিন ধরেই ছিল না, এর মাঝে একদিন রান্না করার মতো মশলা করেছিলাম। তো সেটুকুন দিয়েই আমি রান্না করেছি। তো ভাবছি যে না, আজকে মশলাটা আমি করেই নেই, কারণ মশলা ছাড়া তো রান্না আমার অনেক সময় লাগে যায়, আর মশলা করা যদি না থাকে তাহলে আরও হঠাৎ সমস্যাই বলতে গেলে, কারণ কোনো গেস্ট আসলে কি তাড়াহুড়া করে রান্না করতে গেলে তখন আর হয় না। তো এই জন্য আমি সকালবেলার দুধ চা আর বিস্কুট এই নাস্তা খেয়েই মশলার কাজে লেগে পড়েছি। তো আপনারা সবাই বলবেন যে সকালেই এত সকালবেলা মশলা, আসলে না, 10টা বাজে তখন। তো তারপর আমি যে আদা রসুন সব বেটে নিয়েছি। তো তারপর একটু মশলার সাথে আমি আবার জিরে বাটাও দেই, জিরা বাটা না দিলে ভালো লাগে না। তো এই আর কি, তো জিরার সঙ্গে একটু লবণ দিয়েছি, দিয়ে আমি মশলাটা বাটতেছি, কারণ আমার পাটাতে একটুও ধার নাই, মশলা করতে গেলে স্লিপ করে। তো অনেকে আবার বলবেন যে আপু ব্লেন্ডারে করবেন, তা আসলে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য করা হয়নি আর কি। তো পাটাতেই করতেছি, কারণ পাটাতেই মশলা অনেক স্বাদ হয়, ব্লেন্ডারে তো সেরকম হয় না। তো আসলে সেটা না, বলতে গেলে যে ঠেলায় পড়ে করা, বিপদে পড়ে করা আর কি। তো এই জায়গায় এই যে আমার কথা বলতে বলতে আমি কই মাছ ভিজিয়ে রাখছিলাম, তো কই মাছটা ভুনা করে নিয়েছি। তারপর ফুলকপি আলু দিয়ে এখানে আমি ভাজি করছি। তো ফুলকপি আর আলুর ভাজি আমার ঢাকিয়ে রাখছিলাম, ঢাকিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভাজি করছি, একটু পানি দেয়নি। আর কই মাছটাও আমার এদিকে ভুনা করা হয়ে গেছে। তো এই যে কই মাছটা দেশি কই ছিল না, ওই যে বলে চাষ করা নাকি, সেই কই মাছ ছিল। তো তারপর আমি ঝোল দিয়ে অল্প একটু ভুনা ভুনা করেছি, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে। তো তারপর ওই পেঁয়াজকে গরম পানি দিয়ে গোসল করবে, এই জন্য ওর জন্য